মানুষের জীবনটা খুবই অদ্ভুত এবং আশ্চর্যকর। এ জীবনে আপনি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন রকম নিয়মের মধ্য দিয়ে নিজেকে পরিচালনা করার চেষ্টা করেন। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনি ব্যর্থ হয়ে যান। এই জীবন চলে তার নিজের নিয়মে, যদিও বা এটা আমাদের জীবন, কিন্তু এটা নিয়ন্ত্রিত হচ্ছে স্বয়ং ঈশ্বরের দ্বারা। আপনি যেভাবে চান ঠিক সেইভাবেই আমাদের জীবনকে পরিচালনা করেন। যতটুকু আমরা পাওয়ার যোগ্য ঠিক ততটুকুই তিনি আমাদেরকে দেন। কিন্তু আমরা মানুষরা খুবই অহংকারী। একটু কিছু পেয়ে গেলে আমরা নিজেকে নিয়ে গর্ববোধ করি যে আমি নিজের পরিশ্রমে এটা পেয়েছি। আসলে সে হয়তো ভুলেই গেছে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই এসেছে অভিনয় করার জন্য। এখানে প্রত্যেকটা মানুষের জন্য একটা রোল নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময় এখানে থাকবে, তারপর তাদের অভিনয় শেষ হয়ে গেলে তাদেরকে আবার ফিরে যেতে হবে। জীবনের সবথেকে কঠিন সময়ে হতাশা প্রত্যেকটা মানুষকে গ্রাস করে ফেলে। তখন মানুষের মধ্যে নতুন করে শুরু করার ইচ্ছেটা আর থাকে না। তখন মানুষ শুধু হতাশার অন্ধকারে ডুবে যায়। মানুষের জীবনটা ঠিক এই রকমই। আপনি এ জীবনে যেটাকে এড়িয়ে চলতে যান, সেটাই সবসময় আপনার সামনে চলে এসে আপনাকে ব্যতিব্যস্ত করবে। আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করবে। বারবার সেটা আপনার সামনে চলে আসবে। আপনি যতই তাকে এড়িয়ে যেতে চান, সে কিন্তু কখনোই আপনার সাথ ছাড়বে না। তা সত্ত্বেও আপনাকে লক্ষ্যের প্রতি স্থির থেকে সেইসব জিনিসকে এড়িয়ে চলতে হবে যেগুলো আপনার লক্ষ্যের পথে বাধা সৃষ্টি করছে। আর আজকের এই দিনে যেকোনো লক্ষ্যকে সহজে অর্জন করা সম্ভব নয়। আজকের দিনে আপনার মতো হাজারো অনেক মানুষ আছে যারা আপনার পেছনে বা সামনে বা আপনার পাশাপাশি রয়েছে, যারা জীবন যুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে। তাই আপনি যদি ভাবেন যে এই পৃথিবীতে আপনি একমাত্র কষ্ট করছেন, তাহলে আপনি কিন্তু বোকায় আছেন, বা আপনি পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে আপনি ঠিক অবগত নন। আপনি যদি একটু খোঁজ করে দেখেন তাহলে দেখবেন আপনার মতো সুখে এই পৃথিবীতে আবার অনেকেই আছে, আবার আপনার মতো দুঃখী মানুষ এই পৃথিবীতে অনেকেই আছে।